শশী ফোন করেছিল। আমি এখন কোথায় আছি? আপাতত একটা হোটেলের রুমে। সমরেশ, তুমি কেন খুঁজে নিয়ে এলে আমায়? আমার চলে যাওয়াটাই ঠিক ছিল। কিরম ঠিক ছিল তো নিজের চোখে দেখলাম। শোনো সমরেশ, রাস্তাঘাটে অনেক অন্ধ মানুষ হেঁটে চলে বেড়ায় যাদের কেউ থাকে না। তোমার তো কেউ আছে নাকি? হ্যাঁ, কেউ তো আছে তোমার। নিজেকে এত একলা ভাবো কেন? আমি কলকাতা, সমরেশ, আমি কলকাতা চলে যেতে চাই। আমি আগেও সেটাই চেয়েছিলাম এবং সেটাই আমার জন্য ভালো ছিল। নিজের ভালো বোঝো তুমি? বোঝো? বুঝলে এইভাবে একলা একলা এত দূর চলে আসতে না। কত রকম বিপদ হতে পারতো জানো? খালি জেদ আর জেদ, একরকম জেদি থেকে গেলে তুমি। কি হয়েছিল? কি হয়েছিল? কি এমন হয়েছিল যার জন্য ঝিল্লিকে পর্যন্ত না বলে চলে আসতে হতো? নিশ্চয়ই কেউ কিছু বলেছে তোমায়, তাই না? কে কি বলেছিল বলো? তোমার চুপ করে থাকো না, বলো। না, কি অবস্থা করেছেন আপনার? কি অবস্থা করেছে? সকাল থেকে কিছু খাননি কেন? কার ওপর অভিমান করে? আপনি ভুল করেছেন ছোট সাহেব, ভুল করেছে। আপনার কষ্ট যে আমি আর মেনে নিতে পারছি না। আমার আর সহ্য হচ্ছে না আপনার এত কষ্ট। আপনি খুশি থাকলে আমি আমার সব দুঃখ কষ্ট সব মেনে নিতে রাজি আছি। মেনেও তো নিয়েছিলাম, কিন্তু কিছুই তো ভালো হলো না। কিচ্ছু ভালো হয়নি, আর হবেই বা কি করে? ঝিলিক তো সত্যি আপনাকে ভালোবাসে না ছোট সাহেব। ওর ভালোবাসার মানুষটা তো অন্য, অন্য কাউকে ভালোবাসে, আপনাকে না। আপনি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন ছোট সাহেব, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, যে যাই ভাবুক না কেন, আমি সারাটা জীবন আপনার পাশে থাকবো। সারা জীবন আপনার পাশে থাকবো।
এবার ঠান্ডা হয়ে গেছে। খেয়ে নিন ছোট সাহেব। খান না ছোট সাহেব, প্লিজ খান। আপনি ভুল করছেন ছোট সাহেব, ভুল করছেন। কেন আপনি এত ঝিলিকের কথা ভাবেন? কেন ঝিলিক কি ভাবে আপনার কথা? ও যদি ভাবতো তাহলে আপনাকে আজকে সারাটা দিন এইভাবে একা ফেলে চলে যেতে পারতো না। ও ভাবে না আপনার কথা। তাহলে কেন আপনি? দেখেছো রাজ, পরিও আসল সত্যিটা বুঝতে পারছে। আর তুমি তুমি কার কথা ভেবে না খেয়ে নিজের শরীরের ক্ষতি করছো বলো তো? যাদের অপেক্ষা না খেয়ে বসে আছো তারা কি করছে, কোথায় আছে কেউ জানে? একবার ফোন করে তোমার খবরটা পর্যন্ত নিয়েছে? একটা দিনের জন্য আমি গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম, তার মধ্যে এত বড় কাণ্ডটা মাসিমা, মাসিমা এসব কথা বলে কোনো লাভ নেই। দাদা যখন এসে শুনবে যে বাড়ি ভর্তি এত লোক অথচ কেউ দেখতে পায়নি, প্রতিমা চলে গেল, দাদা যে কি করবে কে জানে। আমার মনে হয় কি জানেন তো, উনি রাতের অন্ধকারে বেরিয়েছেন, তাই কারো চোখে পড়ে। আচ্ছা, আপনারা একটু অংশুবাবুকে ফোন করে দেখুন না, মানে খোঁজ টোজ পাওয়া গেল কিনা। আমি অনেকবার করেছি, ঝিলিকের ফোন সুইচড অফ আর অংশুর ফোন শুধু রিং করছে, তুলছে না। এলে নিশ্চয়ই জানাতো। হ্যাঁ বাবা, এবার মনে হয় আমাদের পুলিশে একবার ইনফর্ম করা উচিত। মা গো মা, ওটা দেখো, দেখো না দেবেশ কি সব বলছে। না না, আমি বলছিলাম কি, ঝিলিক ঝিলিক তো ওই পুলিশ সঙ্গে করেই গেছে না, ওই দারোগা অংশুবাবু আর কি। না তাই বলছিলাম, মা গো মা, ওই অংশুবাবু কি কম বড় অফিসার? দেখো, খুঁজতে গিয়ে হয়তো ওরা নিজেরাই হারিয়ে গেছে। ও আবার কি কথা? হারিয়ে যাবে কোথায় অর্কেস্ট্রা? আমি দেখছি।